আচ্ছা, প্রথম লাইনটা দেখেন, আমরা রিসোর্স হিসেবে এটা ইউজ করব। লিংক লিস্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ কালেকশন অফ অবজেক্ট কল নোডস। মানে এই যে দুইটা ডাটা টাইপ মিলে একটা ডাটা টাইপ হইলে আমরা তাকে কি বলি? কমপ্লেক্স ডাটা টাইপ বলি না? সো অবজেক্ট হচ্ছে একটা কমপ্লেক্স ডাটা টাইপ, এবং যেটাকে আমরা বলতেছিলাম নোড। এখানে একটা নোড, দুইটা নোড, তিনটা নোড, এবং এটা যে র্যান্ডমলি স্টোর হয় মেমোরিতে, এটা আমরা অলরেডি জানি। তো র্যান্ডমলি স্টোর হয়, তারপরে কি করি আমরা? কালেকশন, মানে কানেকশনটা তৈরি করে দিই বা লিঙ্কটা তৈরি করে দিই। এরপরে আমরা এটাকে বলতেছি যে এটা হচ্ছে লিঙ্ক লিস্ট। তারপরে বলছে এ নোড কন্টেইনস টু ফিল্ডস, দ্যাট ইজ ডাটা স্টোরড এট দ্য পার্টিকুলার অ্যাড্রেস এন্ড দ্য পয়েন্টার হুইচ contains the address of the next node in the memory. সো দুইটা ফিল্ড থাকে, একটা ফিল্ডে হচ্ছে ডাটা, আর একটা ফিল্ড হচ্ছে পরের যে নোডটা সেই নোডের অ্যাড্রেস, মানে ওই নোডের লিঙ্কটা থাকে। সো ডাটা আর লিঙ্ক এই দুইটা মিলে একটা নোড তৈরি হয়, ডাটা লিঙ্ক, ডাটা লিঙ্ক। The last node of the list contains pointer to the null. লাস্ট নোডটা কি করে? নালকে রিপ্রেজেন্ট করে। সো দেখেন তো এই পিকচারটা এবং এইখানে যতটুকু আছে এতটুকু কথা আপনারা সবাই বুঝছেন কিনা? এই তিনটা পয়েন্ট হ্যাঁ স্যার। আর এই পিকচারটা বোঝা গেছে, স্যার, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। এরপরে এখানে আছে ইউজেস অফ লিংক লিস্ট, ঠিক আছে? সেখানে লিংক লিস্টের কিছু ইউজ বলছে। আচ্ছা, সো প্রথমটা দেখেন, প্রথমে বলা আছে the list is not required to continuous present in the memory, the node can reside anywhere. আচ্ছা, এখানে বলছে যে কন্টিনিউয়াস কোনো জায়গার দরকার পড়ে না লিংক লিস্টের ক্ষেত্রে, নোটগুলো মেমোরির যে কোনো জায়গায় থাকতে পারে। লিস্ট সাইজ ইজ লিমিটেড টু দ্য মেমোরি সাইজ। আচ্ছা, আমাদের এইটা জাস্ট খেয়াল করেন, ডাজন্ট নিড টু ডিক্লেয়ার ইন অ্যাডভান্স। লিংক লিস্ট কি আগে ডিক্লেয়ার করার দরকার পড়ে লিংক লিস্টের সাইজ কত হবে? অ্যারে আর লিংক লিস্টের ভিতরে একটু ডিফারেন্স খেয়াল করেন। অ্যারের ক্ষেত্রে প্রথম যে ড্রব্যাক্সটা, সেই ড্রব্যাক্সটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে আমার অবশ্যই আগে ভাগে সাইজ বলে দিতে হয়, ঠিক না? অ্যারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে সাইজ বলে দিতে হয়। সো লিংক লিস্টে এই জিনিসটা নাই, আগে সাইজ বলার দরকার পড়ে না। আচ্ছা, উই ক্যান স্টোর ভ্যালুস। সো এই দুইটা মনে রাখলেই হবে আপাতত আপনাদের। তারপরে এখানে যেটা বলছে এটাও আসলে না বোঝার কিছু দেখি না আমি। এমপি নোড ক্যানট বি প্রেজেন্ট ইন দ্য লিংক লিস্ট, কারণ কোন এমপি নোড লিংক লিস্টে তো মানে রাখাটা একদমই মিনিংলেস, ঠিক না? তাহলে তো তারে আমরা লিংক লিস্ট থেকে বাদই দিয়ে দিব। তারপরে ক্যান স্টোর ভ্যালুস অফ প্রিমিটিভ টাইপস অর অবজেক্ট ইন এ সিঙ্গেল লিংক লিস্ট, ঠিক আছে? সো লিংক লিস্টে আসলে প্রিমিটিভ ডাটা টাইপ বা অবজেক্ট আমরা সিঙ্গেল লিংক লিস্টে রাখতে পারি। ওকে, এবার আসেন, এটা খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার এখানে বলা হয়েছে যে হোয়াই ইউজ লিংক লিস্ট ওভার অ্যারে। লিংক লিস্ট কে, আমার কাছে তো দুই ধরনের লিস্ট আছে আমরা সোফার দেখছি, হ্যাঁ। একটা হচ্ছে অ্যারে, আর একটা হচ্ছে এই যে এরকম লিংক লিংক করে যেটা তৈরি হয়, এটাকে আমরা বলতেছিলাম লিংক লিস্ট। এই যে এরকম লিংক লিংক করে যেটা তৈরি হতেছিল এটাকে বলতেছিলাম লিংক লিস্ট। সো অ্যারে আর লিংক লিস্ট দুই ধরনের লিস্টই আমার কাছে আছে। সো অ্যাডভান্টেজটা কি? অ্যারে দিয়েই তো আমার ডাটা স্টোর করা যাইতো। সো আমার এই লিংক লিস্টের এই কনসেপ্টটা কেন আসার দরকার পড়লো, সেটাই একটু এখানে বলার ট্রাই করা হয়েছে। দেখেন, প্রথম যে পয়েন্টটা আপনাকে হিট করতে পারে সেটা হচ্ছে অ্যারে সাইজ অফ দ্য অ্যারে মাস্ট বি নোন ইন অ্যাডভান্স, বাট লিংক লিস্ট কি করে? ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে, ঠিক আছে? সো লিংক লিস্টের ক্ষেত্রে আমার
আগে সাইজ জানার দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারের সাইজ বাড়ানোর ক্ষেত্রে এটা একটা টাইম টেকিং প্রসেস। অ্যারের সাইজ আসলে ওভাবে ডিরেক্টলি রান টাইমে বাড়ানোও যায় না, ভেক্টরের কনসেপ্ট ইউজ করে কাজ করতে হয়। বাট লিঙ্ক লিস্টের সাইজ আমরা রান টাইমে ইজিলি বাড়াইতে পারি। আর একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে অ্যারেটা কম্পাইল টাইমে কাজ করে। আচ্ছা, আমি ডিফারেন্সটা আসলে এখানে খুব ভালো দেওয়া নাই, আমি একটু ডিফারেন্সটা আপনাদের অন্য একটা সোর্স থেকে দেখাই। আচ্ছা, তো এখান থেকে যদি দেখেন অ্যারে ইজ গ্রুপিং। আচ্ছা, অ্যারেতে কিন্তু দেখেন কোন একটা অ্যারেতে ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করছে, সেখানে কিন্তু আপনি ইন্টিজার ছাড়া অন্য কোনো ডাটা রাখতে পারবেন না, পারবেন? এই কথা বলেন, সবাই আবার জিমে গেছেন। স্যার। লিংক লিস্টে যেটা হয় যে ডাটা আর অ্যাড্রেস দুইটা আলাদা আলাদা থাকে। তারপরে হচ্ছে মেমোরি জোনটা কন্টিনিউয়াস অ্যারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে এনিওয়্যার। তারপরে elements does not elements are not dependent on each other, data element are dependent on each other, ঠিক আছে? এই যে এই এক্সাম্পল, এই ডিফারেন্সটা দেখেন, একটা হচ্ছে the memory is assigned at compile time আর the memory is assigned at run time। এই ডিফারেন্সটা আমার একটু বুঝাই দিতে পারবেন? কারণ যদি রান টাইম কম্পাইল টাইমের কনসেপ্ট ক্লিয়ার থাকে সে বুঝাই দিতে পারবে। বলেন তো এই ডিফারেন্সটা, যে একটা বললো যে মেমোরি ইজ অ্যাসাইন্ড ইন রান টাইম, সরি কম্পাইল টাইম, আর দ্য মেমোরি ইজ অ্যাসাইন্ড ইন রান টাইম। এই দুটোর ভিতরে ডিফারেন্সটা মানে কিভাবে একটু বুঝাই দিতে পারবেন কেউ? কেউ পারবেন না? দেন না একটু একবার ট্রাই করে। স্যার, রান টাইম এসএনএ রান টাইম বলতে মনে বোঝানো হইতেছে যে স্যার যখন আমরা কোডটা লিখি সেটা যখন রান করায় লিংক লিস্টে তখন স্যার মেমোরিতে অ্যাসাইন হয়। আচ্ছা, দেখেন অ্যারেটা অ্যাসাইন্ড হয় কম্পাইল টাইমে, কারণ অ্যারের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাইজ বলে দিতে হয় না স্যার? একটা সাইজ বলে দেওয়া লাগে না? তো সাইজ যেহেতু আমার বলে দেওয়া লাগে, সেহেতু যখন কোডটা কম্পাইল হয় তখনই তো এই সাইজের একটা মেমোরি সে অ্যালোকেট করে ফেলে। তো এই কারণে কম্পাইল টাইমে যেহেতু সাইজ জানে, কম্পাইল টাইমে মেমোরি অ্যালোকেট হয়ে যায়। বাট লিংক লিস্টের সাইজ কি আগে জানা সম্ভব? একটা লিংক লিস্টের সাইজ কি আগে জানা সম্ভব? না স্যার। সম্ভব না। একটা লিংক লিস্টের সাইজ যখন প্রোগ্রাম চলে তখন সেটা বাড়তেও পারে, কমতেও পারে, ঠিক আছে? একটা নোটকে প্রোগ্রাম চলন্ত অবস্থায় ডিলিট করে দেওয়া যায় না লিংক লিস্টে? বাট অ্যারেতে আপনি কোনো একটা অ্যারের সাইজ ডিক্লেয়ার করছেন এবং প্রোগ্রাম চলতেছে, এই টাইমে কি অ্যারের কোনো একটা ইন্ডেক্সকে আপনি ডিলিট করে দিতে পারবেন? মানে ইন্ডেক্সটাই থাকবে না, ভ্যালু ডিলিট করতে পারবেন কিন্তু ইন্ডেক্সই থাকবে না, এটা কি পারবেন? বুঝেন নাই কথা? অ্যারের কোন একটা ইন্ডেক্সকে প্রোগ্রাম চলা অবস্থায় বাদ দিয়ে দিতে পারবেন? না স্যার। সো এই কারণে অ্যারেটা কম্পাইল টাইমে কাজ করে, আর এই লিংক লিস্টের মেমোরিটা রান টাইমে যে অ্যাসাইন হয়। আই হোপ বুঝতে পারছেন। আচ্ছা, অ্যারের ক্ষেত্রে মেমোরি ইউটিলাইজেশনটা ইনএফেক্টিভ, ঠিক আছে? আর লিংক লিস্টের ক্ষেত্রে মেমোরি ইউটিলাইজেশনটা ইফেক্টিভ, কারণ লিংক লিস্টে হিপ মেমোরি ইউজ করতেছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেমোরিতে এইখানে যেমন দেখেন
একটা 500 বা 5000 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতে গেলে আপনার মেমোরিতে অবশ্যই কনজিকিউটিভ 500 বা 5000 জায়গা খালি থাকা লাগবে। আমার কথাটা কি বোঝা গেছে? অবশ্যই কনজিকিউটিভ হইতে হবে, ঠিক আছে? অ্যারের ক্ষেত্রে এখন আপনি র্যামে তো 5000 ব্লক খালি নাও পাইতে পারেন। হ্যাঁ, 5000 ব্লক খালি আছে, কিন্তু তারা কনজিকিউটিভ খালি কিন্তু নাও পাইতে পারেন। এইটা পাওয়া কিন্তু একটু মানে মোর ডিফিকাল্ট। বাট দেখেন, লিঙ্ক লিস্ট যেহেতু ডিসক্রিট থাকা মেমোরি গুলোতেই নোট গুলো অ্যাসাইন করে দিতে পারে, সেহেতু লিঙ্ক লিস্টের সাইজ অনেক বড় হইলেও মেমোরিতে সে খুব ভালোভাবে মেমোরিটাকে ইউটিলাইজ করতে পারে। আমার এই কথাটা বুঝছেন কে কে একটু বলেন তো? বুঝছি স্যার। গুড। আর অপারেশন গুলার ক্ষেত্রে ইনসার্ট ডিলেট, হ্যাঁ, এইসব অপারেশনের ক্ষেত্রে অ্যারে আসলে বেশি টাইম নেয়। আর ইনসার্ট আপডেট ডিলেট এইসব অপারেশনের ক্ষেত্রে লিংক লিস্ট আসলে খুবই কম টাইম নেয়। কারণ লিংক লিস্টে শুধুমাত্র কি অ্যাড্রেস চেঞ্জ করে দিলেই ইনসার্ট হয়ে যায়, অ্যাড্রেস ডিলেট করে দিলেই কিন্তু অ্যাড্রেস ডিলেট নতুন লিংক, বাস ডিলেট হয়ে গেছে, ঠিক না? সো এইসব অপারেশন করতে লিংক লিস্ট অনেক কম সময় নেয়। সো আপনারা এক্সাম্পলের জন্য এটা কইরেন, এরপরও না বুঝলে আমাকে পরে জিজ্ঞেস করেন আবার। ওকে, তাহলে লিংক লিস্ট আর অ্যারের ভিতরে ডিফারেন্সটা আমরা এখান থেকে না পড়ে আমরা ওই লিঙ্কটা থেকে পড়বো। আচ্ছা, তারপর সিঙ্গেল লিংক লিস্ট বা ওয়ান ওয়ে চেইন। দেখেন, এটা একটা এক ওয়ে চেইন, ঠিক না? এটাকে ওয়ান ওয়ে চেইন বলার একটা রিজন আপনাকে আমি বলি। এটাকে কেন ওয়ান ওয়ে চেইন বললাম আমরা? দেখেন, এইটা আমার হেড, হেড থেকে আমি সেকেন্ড নোডে যাইতে পারতেছি, সেকেন্ড থেকে থার্ড নোড, থার্ড নোড থেকে ফোর্থ নোড, ফোর্থ থেকে ফিফথ, ফিফথ থেকে সিক্স, সিক্স থেকে সেভেন্থ, ঠিক আছে? এখন আপনি ধরেন N4 এ আছেন, এই নোডটা থেকে আপনি তার পরের নোডে যাইতে পারবেন, কারণ তার পরের নোডের অ্যাড্রেসটা আপনার এখানে আছে। বাট তার আগের নোডে কি আপনি যাইতে পারবেন এই নোডে অবস্থান করা অবস্থায়? বলেন তো। না স্যার। পারবেন না, কারণ আপনার আগের নোডের কোনো ইনফরমেশন আপনার এখানে নাই, ঠিক আছে? সো এই কারণে এটাকে বলা হয়েছে ওয়ান ওয়ে চেইন বা ওয়ান ওয়ে লিংক লিস্ট। টু ওয়ে লিংক লিস্টও বানানো যায়, সার্কুলার লিংক লিস্টও বানানো যায়, ঠিক আছে? সার্কুলার লিংক লিস্টটা খুবই সহজ। কিভাবে জানেন? সার্কুলার লিংক লিস্ট আমি এখানে এইখানে বানাই দেখাই। আমি এটাকে লাস্টেরটা নাল করছিলাম না, এটারে নাল না করে আমি ফার্স্টেরটা। যদি এই টেইলের ভিতরে এখন হেডের অ্যাড্রেসটা নিয়ে রাখি, তাহলে কিন্তু জি স্যার। সার্কুলার হয়ে গেল না? জি স্যার। সার্কুলার, এটাকে বলে সার্কুলার লিংক লিস্ট। আরেকটা লিংক লিস্ট আছে টু ওয়ে লিংক লিস্ট। আপনি এখানে কি করতেছেন? সামনেরটার অ্যাড্রেস রাখতেছেন। আপনি যদি পিছনেরটার অ্যাড্রেস এখানে সেভ করেন প্রত্যেকটা নোডে, তাহলে কি সামনে পিছনে দুই দিকেই যেতে পারবেন না? জি স্যার। তখন এটা হয়ে যাবে টু ওয়ে লিংক লিস্ট। যাই হোক, সার্কুলার লিংক লিস্ট, টু ওয়ে লিংক লিস্ট বা ডাবল লিংক লিস্ট এগুলো আমার কনসার্ন না। আমার এখন আপাতত কনসার্ন হচ্ছে ওয়ান ওয়ে লিংক লিস্ট, ঠিক আছে? আচ্ছা, সো এটা একটা ওয়ান ওয়ে লিংক লিস্ট। এগুলো আপনারা পড়েন, না বোঝার কিছু নাই আশা করি। তারপর এখানে কমপ্লেক্সিটি বলছে, সিঙ্গেল লিংক লিস্টের অ্যাক্সেস টাইম হচ্ছে সেটা n, সার্চ করতে হইলে n টাইম লাগবে, ইনসারশনের জন্য 1। দেখেন, অ্যারের ইনসারশনের টাইম কমপ্লেক্সিটিটা কত কেউ বলতে পারবেন? এন of n আচ্ছা,
দেখেন একটা অ্যারেতে যদি আমি কোনো এলিমেন্ট ইনসার্ট করতে যাই তাহলে কিন্তু আমার টাইম লাগতেছে বিগ অফ এন, রাইট? কারণ আপনাকে একদম লাস্ট পর্যন্ত ট্রাভার্স করতে হবে, তারপর যে লাস্টে রাখতে হবে, ঠিক না? জি স্যার। আর লিংক লিস্টের ক্ষেত্রে ইনসারশনের টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে 1, কারণ লিংক লিস্টে কোনো কিছু ইনসার্ট করতে গেলে আপনাকে কি ট্রাভার্স করা দরকার আছে ওইভাবে? আপনার শুধুমাত্র হেড বা টেইল, যদি হেডে রাখতে চান তাহলে হেডের মেমোরি অ্যাড্রেসটা জানলেই আপনি হেডে একটা নোড অ্যাড করে দিতে পারবেন। আপনি যদি টেলে রাখতে চান তাহলে টেলের মেমোরি অ্যাড্রেসটা জানলেই টেলে একটা নোড অ্যাড করে দিতে পারবেন, রাইট? এই কারণে জি স্যার। কমপ্লেক্সিটিটা কনস্ট্যান্ট। ওকে, এবারে আসেন এখানে নোড ক্রিয়েশন। মনে আছে আমরা কি বলছিলাম? আমাদের কাজ কি? নোড ক্রিয়েট করা, কানেকশন এস্টাবলিশ করা, মনে আছে? নোড ক্রিয়েট করা এবং কানেকশন এস্টাবলিশ করা, লিংক লিস্ট তৈরি করার জন্য এই দুইটা কাজ ছিল না? একটা লিংক লিস্ট তৈরি করার, যে আমরা নোড ক্রিয়েট করব আর কানেকশন এস্টাবলিশ করব, এই দুইটা ছিল লিংক লিস্ট তৈরি করার কাজ। আচ্ছা, এই দুইটা যদি লিংক লিস্ট তৈরি করার কাজ হয় তাহলে আসেন আমরা প্রথমেই তাহলে আমাদের দেখতে হবে যে নোড কিভাবে ক্রিয়েট। এইটা হচ্ছে নোড ক্রিয়েট করার কোড। সো আমরা এতক্ষণ কি বলে কিছুটা হাইপোথেটিক্যালি বা কিছুটা অ্যাবস্ট্রাক্ট ভাবে বা কিছুটা ইমাজিনারি ভাবে নোট কিভাবে তৈরি করতেছিলাম, যে আমরা এতক্ষণ নোট তৈরি করতেছিলাম এইভাবে, একটা হলুদ গোল্লা নিছিলাম। স্যার আপনার কথা আবার আমরা হাইপোথেটিক্যালি বা ইমাজিনারি ভাবে কিভাবে নোট ক্রিয়েট করতেছিলাম এতক্ষণ, যে এইভাবে একটা গোল্লা নিছিলাম, রাইট? তারপরে হচ্ছে সেই গোল্লার ভিতরে আমরা বলছিলাম যে দুইটা ডাটা ভ্যালু থাকবে। একটা ভ্যালুকে আমরা বলছিলাম কি জানো, এটা হচ্ছে আমাদের Data. ডাটা, এটা হচ্ছে আমাদের ডাটা, আর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, রাইট? আর এই টোটালটা মিলে আমাদের যেটা তৈরি হচ্ছিল সেটাকে আমরা বলতেছিলাম নোড। নোড, সো এটা হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ নোড, রাইট? এখন এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে তো আর আমাদের চলবে না, আমাদের আসলে যেটা করতে হবে কোডে এখন এই নোডটারে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, সেই কোডে ইমপ্লিমেন্টটা হচ্ছে এই যে এখানে। সো আসেন সেই কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করে আমি দেখাই আপনাদেরকে। একদম সহজ, কিন্তু তার আগে আপনার নিজের বিশ্বাস করতে হবে যে এই জিনিসটা সহজ, বুঝছেন? এটা আগে আপনার জি স্যার। নিজের বিশ্বাস করতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানতেই চায় না যে এই জিনিস সহজ। আচ্ছা আসেন আমি আপনাকে দেখাই যে এটা কিভাবে সহজ। দেখেন এতটুকু জায়গার ভিতরে কি করছে সে, এতটুকু জায়গার ভিতরে সে একটা স্ট্যাক বানাইছে, রাইট? আর নিচে এখানে এই লাইনটা বাদ দেই, আমরা এই লাইনটা নিয়ে আপাতত চিন্তা করব না। আমরা এখানে কি করছে, হাবিজাবি বহুত কিছু লেখা এখানে, এই লাইনটাকে আমি একদম মুছে দিচ্ছি। ওকে, সো সে এখানে একটা স্ট্যাক বানাইছে আর এই স্ট্যাকের দুইটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল নিছে। এতটুকু কি বুঝছেন? এই যে দুইটা পার্ট, রেড দুইটা পার্ট, এই স্ট্যাক নোড নামে একটা স্ট্যাক বানাইছে আর তার হেড আর পয়েন্ট পিটিআর এই দুইটার পয়েন্টার টাইপের দুইটা ভেরিয়েবল নিছে। এতটুকু কি বোঝা গেছে? মধ্যের জিনিস বুঝতেছি পরে। আচ্ছা এখন আসেন, এখন আপনি একটু ফোকাস করেন জাস্ট এই অংশটুকুতে, এই অংশটুকুতে জাস্ট আপনি একটু ফোকাস করেন, ঠিক আছে? ওকে, এই অংশটুকুতে ফোকাস করলে আমরা একটু পার্ট বাই পার্ট যাই।
এটা একটা স্ট্রাকচার বানাইছে, এই কারণে স্ট্রাক নোড। তো এই যে স্ট্রাকচারটা বানাইছে সেই স্ট্রাকচারটার কি নাম কি বলেন? নোড। আচ্ছা নোট। নোড নামে একটা স্ট্রাকচার বানাইছে। এই কার্লি ব্র্যাকেট শুরু করছে, এই কার্লি ব্র্যাকেট শুরু করছে, এই কার্লি ব্র্যাকেট শেষ করছে। সো এর ভিতরে একটা স্ট্রাকচার বানাবে। এখন স্ট্রাকচারে আমরা কি জানি? কমপ্লেক্স ডাটা টাইপ থাকতে পারে। সো সে প্রথমে কি জি নিয়েছে? ইন্টিজার ডাটা। সো এই ইন্টিজার ডাটাটা রিপ্রেজেন্ট করতেছে আমার এই অংশটাকে, রাইট? আর এই নোডটা হচ্ছে এই যে এটা, আমি স্ট্রাকচারের একটা নোড বানাচ্ছি। এই ডাটা ফিল্ডটাকে ইন্টিজার একটা ডাটা ফিল্ড নিচ্ছি। এরপরে সেকেন্ড এইখানে আমার কি ছিল ভাই? নোডের সেকেন্ড পোর্শনটা কি ছিল? এটা অ্যাড্রেস রাখার জায়গা না? অ্যাড্রেস। অ্যাড্রেস আচ্ছা। রাখার জায়গা না? এই আমার কথা কি ঠিক আছে? এটা অ্যাড্রেস রাখার জায়গা জি কিনা? স্যার। জি জি স্যার। স্যার, জি স্যার। তাহলে এইখানে আমার এমন একটা কিছু হবে, এটা কি এখানে আছে আমি বাদ দেই, এটা এখন দেখতে বিদঘুটে লাগতেছে। এই জায়গায় আমার এমন একটা কিছু হবে যেটা কিনা এই অ্যাড্রেসটা রাখবে। এতটুকু ক্লিয়ার আছি কিনা আমরা সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এতটুকু যদি ক্লিয়ার থাকি তাহলে আমরা একটু দেখি। আমার আর একটা নোডের দরকার পড়বে, আর একটা নোডের দরকার পড়বে। একটু ড্র করি নোডটা আগে। আচ্ছা, ওকে। এই যে অ্যাড্রেস, এইখানে কার অ্যাড্রেস থাকবে আমাকে বলেন? এখানে কার অ্যাড্রেস থাকবে? নেক্সট নোডের। নেক্সট নোডের বা নোড 2 এর, ঠিক কিনা? জি স্যার। এখানে নোড 2 এর অ্যাড্রেস থাকবে না? আচ্ছা, নোড 2 এর অ্যাড্রেসটা এই জায়গায় সেভ হবে। আচ্ছা, তাহলে আমরা আপাতত আপাতত এখানে আমি বলছি কিছু একটা হবে, সেই কিছু একটাকে আমি আপাতত ধরেন বলতেছি যে এখানে একটা অ্যাড্রেস হবে। তো তো অ্যাড্রেস সেভ করার জন্য আমাদের কি লাগে? একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল লাগে না কোনো কিছুর অ্যাড্রেস সেভ করার জন্য? জি স্যার। পয়েন্টার টাইপ ভেরিয়েবল। আচ্ছা, তাহলে আমি একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল নেই। পয়েন্টার নেক্সট, ঠিক আছে? এইটা তো ভেরিয়েবলের নাম। এখন ভেরিয়েবলের টাইপ লাগবে না? জি স্যার। ভেরিয়েবলের টাইপ লাগবে। যেমন উপরে ডাটা, ডাটা কি? ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের টাইপ কি উপরের ডাটার? ইন্টিজার। ইন্টিজার। আচ্ছা, এই অ্যাড্রেসটাকে সেভ করার জন্য আমি একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল নিছি। এখন এই পয়েন্টার টাইপ ভেরিয়েবলটার একটা টাইপ লাগবে না? জি স্যার। টাইপ লাগবে। একটু এই ফাঁকে আমরা একটা জিনিস একটু রিভিশন দিয়ে আসি। ফর এক্সাম্পল, এইটা 10, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। কোন একটা পয়েন্টার দিয়ে আমি এই 10 কে পয়েন্ট করতে চাচ্ছি, পয়েন্টার পি দিয়ে। ওকে, এখন এই পয়েন্টার পি এর ডাটা টাইপটা কি হবে বলেন তো? পয়েন্টার পি এর ডাটা টাইপ ইন্টিজার। ইন্টিজার হবে, কারণ সে ইন্টিজার টাইপের একটা ভ্যালুকে পয়েন্ট করে আছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, এবার ধরেন এখানে পয়েন্টার না, ইন্টিজার না। আচ্ছা, এটা ইন্টিজারই থাকুক 10। এবার ধরেন মেমোরির কোনো একটা জায়গায় এ সেভ করা আছে। এই এ কে আমি কিউ নামের একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করতে চাই। এই কিউ পয়েন্টারটার ডাটা টাইপ কি হবে? ইন্টিজারই হবে। ইন্টিজার হবে? ক্যারেক্টার ক্যারেক্টার হবে? ক্যারেক্টার বাবা, পয়েন্টার এত করে বুঝাইলাম, ক্যারেক্টার হবে, কারণ সে ক্যারেক্টার টাইপের একটা ভ্যালুকে পয়েন্ট করতেছে, এই কারণে তার ডাটা টাইপটা ক্যারেক্টার। আচ্ছা, এবার ফর এক্সাম্পল এখানে আরেকটা ভ্যালু আছে, পাই এর মানটা আছে 3.14।
এই পাই এর মানটাকে আমি স্টার আর দিয়ে পয়েন্ট করতে চাই। সো এই স্টার আর এই পয়েন্টারের ডাটা টাইপটা কি হবে? প্লট হুম? প্লট দিলে তো ফ্লোট দিলাম, রাইট? এই এতটুকু কি বুঝছেন? এই 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 কনসেপ্টটা কি বুঝছেন আপনারা? জি স্যার। আচ্ছা, বুঝছেন তো। তারপরও যে মাঝে মধ্যে যখন বলেন ক্যারেক্টারের জায়গায় ইন্টিজার, তখন মনে হয় মইরা যাই। তখন ব্যারিস্টার সুমনের কথা মনে পড়ে যায়, আমি কাদের পিছনে সময় দিচ্ছি। ব্যারিস্টার সুমন বলছিল না, আমি কাদের পিছনে টাকা ঢালছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে একটু, আমি আবার এই জায়গাটায় ব্যাক করি। আমি আপনাদেরকে বলতেছিলাম যে এইখানে পয়েন্টারের নাম দিলাম, এখানে ব্যাক না করে এখানেই থাকি। পয়েন্টারের নাম দিলাম হচ্ছে স্টার নেক্সট। এখন এই পয়েন্টারের আগে একটা ডাটা টাইপ দিতে হবে না? এই নেক্সট যদি একটা ইন্টিজারকে পয়েন্ট করতো, তাহলে এই নেক্সটের ডাটা টাইপ কি হইতো? ইন্টিজার। ইন্টিজার। বাট এই নেক্সট কাকে পয়েন্ট করতে চাচ্ছে বলেন? একটা নোডের অ্যাড্রেস কে না? জি স্যার। একটা নোডের অ্যাড্রেস। আমার কথাটা খুব ভালো করে খেয়াল করেন। এই নেক্সট যদি একটা ইন্টিজারকে পয়েন্ট করতে চাইতো, তাহলে তার ডাটা টাইপ হইতো ইন্টিজার। এই নেক্সট একটা নোডের অ্যাড্রেসকে, আমি আবারও বলতেছি, একটা নোডের অ্যাড্রেসকে পয়েন্ট করতে চাচ্ছে, তাহলে এই নেক্সটের ডাটা টাইপ কি হবে? নোড হবে স্যার, কমপ্লেক্স ডাটা টাইপ। নোড হবে, রাইট। এই নোডের ডাটা টাইপটা হবে কমপ্লেক্স ডাটা টাইপ নোড। নোড, ঠিক আছে? যেমন আমরা যদি লিখতাম ইন্টিজার নেক্সট, এইটা দিয়ে আমরা বুঝতেছিলাম যে তুমি বাবা, তুমি বেসিক্যালি এই নেক্সট একটা ইন্টিজার টাইপ ডাটাকে পয়েন্ট করবে। কিন্তু আমার এই নেক্সট, সে তো একটা নোডকে পয়েন্ট করবে। কোন নোডকে? এই নোডকে সে পয়েন্ট করবে, রাইট? এই নোডের অ্যাড্রেসকে পয়েন্ট করবে। তাহলে তার টাইপটা হতে হবে নোড টাইপ। তার টাইপটা যদি নোড টাইপ হয়, তাহলে দেখেন এইটা এখন বুঝতেছেন কিনা। এখানে এতটুক হচ্ছে ডাটা টাইপ, আর এতটুক হচ্ছে ভেরিয়েবলটার নাম। আর স্ট্যাক লিখছি কারণ এই নোডটা তো স্ট্যাক টাইপ কনভেনশন আর কি, এই কারণে স্ট্যাক লিখছি। দেখেন তো এখন বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। অনেকেই বুঝেন নাই, আমি শিওর। ঠিক আছে, যারা বুঝেন নাই তারা আবার একটু খেয়াল করেন। দেখেন, এই ইন্টিজারটা হচ্ছে টাইপ। এই ইন্টিজারটা হচ্ছে টাইপ, মানে কোন টাইপের ডাটা আমি রাখবো। সো আমি এখানে ইন্টিজার টাইপের ডাটা রাখবো, এই কারণে এখানে আমি লিখছি ইন্ট। এই কারণে এখানে লিখছি ইন্ট। আর এই নেক্সটটা হচ্ছে পয়েন্ট করবে পরবর্তী নোডের অ্যাড্রেসকে। পরবর্তী নোডের অ্যাড্রেসের টাইপটা হচ্ছে স্ট্যাক টাইপ, এই কারণে এখানে লিখছি এক্সট্রাক্ট টাইপ, স্ট্যাক নোড। আচ্ছা, কারো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে এতটুক নিয়ে? স্যার অ্যাড্রেস কি স্যার ক্যারেক্টার টাইপ না? অ্যাড্রেস ক্যারেক্টার কিনা? জি স্যার। আচ্ছা, অ্যাড্রেস ক্যারেক্টার কিনা মানে আপনি এখানে স্ট্যাক নোড না লিখে আপনি ক্যারেক্টার লিখতে চাচ্ছেন, এই তো? জি স্যার, এটা হুম। জি স্যার। এটার কথা হচ্ছে, দেখেন, আপনি এই যে অ্যাড্রেস, এখানে একটা অ্যাড্রেস রাখবেন। অ্যাড্রেস হোক ক্যারেক্টার, ক্যারেক্টার হইলে সমস্যা নাই আমার কোনো। এইখানে যে অ্যাড্রেসটা রাখবেন, সেই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস রাখবেন? একটা নোডের অ্যাড্রেস রাখবেন না? হ্যাঁ স্যার। তো এটা টাইপটা কি? এই অ্যাড্রেসের টাইপটা কি? নোড টাইপ।
এখানে ডাটা রাখবেন, এই ডাটাটা কি টাইপের রাখবেন? ইন্টিজার টাইপের রাখবেন। এখানে জি। তো আপনি একটা নোডের অ্যাড্রেস রাখতেছেন, আপনি তো এখানে কোনো ক্যারেক্টারের অ্যাড্রেস রাখতেছেন না। হ্যাঁ স্যার। আপনি যদি এখানে কোনো ক্যারেক্টারের অ্যাড্রেস রাখতেন তাহলে বাবা এটা ক্যারেক্টার হইতো। আপনি তো এখানে একটা নোডের অ্যাড্রেস রাখতেছেন। এখন বুঝছেন এটা কেন ক্যারেক্টার হইলো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকেন ভালো, আর না বুঝে থাকলে আবার দেখেন, আবার বোঝার ট্রাই করেন, আমার কাছ থেকে প্রয়োজনে আবার জিজ্ঞেস করেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমার এগুলো রেডি। তাহলে আমরা এই যে একটা নোট কিভাবে বানাচ্ছি এতটুকু আমরা মনে হয় সবাই ইন্ডিভিজুয়ালি বুঝতে পারছি, এতটুকু। তারপরে এইটা কি করছি রে ভাই, এটা ওই যে স্ট্যাক নোট, আপনি এই টোটাল স্ট্যাক নোটটাকে আপনি কম্পেয়ার করবেন হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল এতটুকুর সাথে। সো এটা টাইপ হচ্ছে নোট টাইপ। নোট টাইপের আমি দুইটা পয়েন্টার ডিক্লেয়ার করছি, দুইটা পয়েন্টার ভেরিয়েবল। কি কি বলেন তো কেউ একজন? হেড পয়েন্টার। হেড পয়েন্টার আর একটা পিটিআর পয়েন্টার, ঠিক আছে? এই দুইটা নামে এই যে স্ট্যাক নোটটা বানাইছি তার দুইটা ভেরিয়েবল বানাইছি, ঠিক আছে? ওকে, দেখেন না বুঝলে প্রশ্ন করেন নিজে নিজে। আচ্ছা, নীরব একটু আমার সাথে সরব হন। দেখেন আহ উম, আচ্ছা, আমি কোড ব্লক অন করি। ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। 12:30 ক্লাস ক্যান্সেল হয়েছে? জি স্যার, স্যার রেকর্ড দিয়ে দিচ্ছেন ভিডিও। আচ্ছা, নীরব তাকান এখানে। এখানে আমি এতটুকু একটা স্ট্র্যাক বানাইছি, ঠিক আছে? আচ্ছা, আমরা নরমালি কিভাবে স্ট্র্যাক বানাই সেগুলো একটু দেখি। এই লাইনটা নিয়েই তো বেশি ঝামেলা, এই লাইনটাকে বাদ দিয়ে দিলাম আপাতত। ইন্টিজার ডাটা, তারপরে হচ্ছে ইন্টিজার ভ্যালু, তারপরে হচ্ছে ক্যারেক্টার, নীরব। ওকে, এই স্ট্র্যাক যে নোড নামে একটা বানাইলাম, এইটা কি আপনারা বুঝতেছেন? এখানে একটা স্ট্র্যাক বানাইছি নোড নামে। সো এইটা, এই নোডটাকে যদি আমি ড্র করি, সো এই নোডটা হবে কিছুটা এরকম, যে এই নোডে মোট 3 ধরনের ডাটা আছে, রাইট? এইটা হচ্ছে ইন্টিজার ডাটা, এটা হচ্ছে ইন্টিজার ডাটা, আর এটা হচ্ছে ক্যারেক্টার ডাটা। তো এখানে যদি ডাটা ইনসার্ট দেই, এখানে হচ্ছে ধরেন 10, এখানে 2, আর এটা তো ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে ধরেন। এই নোটটার যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এইটা, আপনারা কি বুঝতেছেন এটা? আচ্ছা, সো এটা যদি বুঝেন, এবার আসেন আমি একটু চেঞ্জ করি এখানে আস্তে আস্তে। স্যার কার কান্ট্রিতে সাউন্ড আসতেছে স্যার? আচ্ছা, সম্ভবত নীরবের সাউন্ড আসতেছে। আচ্ছা, তাহলে একদম নিরিবিলি আছেন এরকম কেউ একজন আনমিউট করেন তো। স্যার এখনো আসবে না স্যার। আচ্ছা, ওকে, সো এইটার রিপ্রেজেন্টেশনটা আমরা দেখলাম। এখন আসেন, আমাকে একটা স্ট্রাকচার বানাইতে হবে যে স্ট্রাকচারটা এই নোটটাকে রিপ্রেজেন্ট করবে, এই নোটটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তো এই নোডের ভিতরে কি কি আছে? এই নোডের ভিতরে প্রথমে আছে একটা ডাটা, ধরেন সেটা ইন্টিজার টাইপের একটা ডাটা নিব। এটা আমি বিভিন্ন টাইপের ডাটা নিতে পারি, আমি ক্যারেক্টার নিতে পারি, আপনার ডাটা ফ্লোট হইতে পারে, ঠিক আছে? সো আমি ইন্টিজার টাইপের প্রথম সুবিধার্থে নিলাম। তার মানে এই পোর্শনটা শেষ আমার নোডের। এরপরে আমাকে এখানে আরেকটা নিতে হবে যেটা কিনা একটা অ্যাড্রেসকে হোল্ড করবে। এখন যখনই কোনো অ্যাড্রেসকে হোল্ড করতে যাবে, বুঝেন,
যখনই কোনো অ্যাড্রেস কে হোল্ড করতে যাবে তখন আমার কি টাইপের ডাটা টাইপ লাগবে? ক্যারেক্টার স্যার। অ্যাড্রেস কে হোল্ড করতে গেলে আমাদের সবসময় পয়েন্টার লাগে, পয়েন্টার দিয়ে আমরা অ্যাড্রেস কে হোল্ড করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি ক্যারেক্টার যেহেতু বলছেন তাহলে আরো একটু ডিপ থেকে বুঝাই। ধরেন এই নোটটা, ওকে, আর এখানে আছে 10 আর এটা হচ্ছে একটা অ্যাড্রেস, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। না, এখানে আমি লিখি ডাটা। আচ্ছা দেখেন, আমি এইরকম একটা নোট বানাতে চাচ্ছি, এরকম একটা নোট বানাতে চাচ্ছি, এরকম যে নোডে 3টা পার্ট আছে। প্রথম পার্টে থাকবে ডাটা, আর স্যার একটা পরের নোটের সাথে কি দুইটা নোট কি কানেক্ট হতে পারে? একটা নোডের সাথে, আচ্ছা এক নোডের সাথে 2টা নোট কানেক্ট হতে পারে কিনা? হ্যাঁ, একটা নোডের সাথে 2টা নোট তো কানেক্ট হইতেই পারে। এখানে এই টোটালটা হচ্ছে একটা নোড বাবা, এই 3টা ফিল্ড মিলে একটা নোড হইছে। এখানে 2টা ফিল্ড মিলে একটা নোড হইছে, 10টা ফিল্ড মিলে একটা নোড হইতে পারে না? একটা নোড তো 10টা ফিল্ড মিলেও হইতে পারে, একটা নোড 10টা ফিল্ড মিলে হইতে পারে না? ফিল্ডের ভিতরে কি থাকবে এটা তো আপনার ব্যাপার। সো এই টোটালটা হচ্ছে একটা নোড, এই টোটালটা একটা নোড যেটা 3টা ফিল্ড মিলে হইছে। এখন আমি ডিসাইড করছি যে আমার প্রথম ফিল্ডে, আমার প্রথম যে ফিল্ডটা আছে সেই ফিল্ডে আমি রাখবো হচ্ছে ডাটা বা ভ্যালু, কোনো একটা ভ্যালু রাখবো, ভ্যালু রাখবো। পরের ফিল্ডে রাখবো হচ্ছে আমি একটা অ্যাড্রেস, এখানে রাখবো একটা অ্যাড্রেস, ঠিক আছে? এই আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার মাঝে হঠাৎ করে স্টপ হয়ে যায় স্যার। নেটওয়ার্কের সমস্যা করতেছে। আচ্ছা, আমি 3টা ফিল্ড মিলে একটা নোট বানাইছি এখানে, এবং প্রথম ফিল্ডে আমি ডিসাইড করছি থাকবে ভ্যালু, পরের ফিল্ডে থাকবে একটা অ্যাড্রেস, পরের ফিল্ডে থাকবে আর একটা অ্যাড্রেস। তাহলে এই নোটটা যদি আমি বানাই, তো এই নোটটা বানাইলে আমি এইভাবে বানাইতে পারি, প্রথম ফিল্ডে থাকবে ভ্যালু, পরের ফিল্ডে থাকবে অ্যাড্রেস যেটা হচ্ছে অ্যাড্রেস 1, পরের ফিল্ডে থাকবে অ্যাড্রেস যেটা হচ্ছে অ্যাড্রেস 2। এতটুকুই বুঝছেন যে এই নোটটারে এইখানে কেমনে বানাইলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন প্রথম ফিল্ডে থাকবে ভ্যালু, এখন আপনাকে টাইপ বলতে হবে না ভ্যালুর? হ্যাঁ স্যার। সো এখন ভ্যালু আপনার ভ্যালুর ইন্টিজার। টাইপ দিলাম আমি ইন্টিজার, তার মানে কি এই ফিল্ডে ইন্টিজার টাইপের ভ্যালু নিবে সে। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা কথা বললেন। তাহলে এই ফিল্ডে আমার ইন্টিজার টাইপের ভ্যালু থাকবে। এর পরের ফিল্ড কি? অ্যাড্রেস। এখন অ্যাড্রেস যখনই আসতেছে, অ্যাড্রেস তো তখনই একটা প্রশ্ন দাঁড়ায়, পয়েন্টারের কথা আপনারা মানে পয়েন্টারের লেকচারটা আবার দেখেন একটু। যখনই অ্যাড্রেস আসতেছে তখনই একটা প্রশ্ন দাঁড়ায় যে কার অ্যাড্রেস, আমি এখানে যে অ্যাড্রেস রাখবো সেটা কার অ্যাড্রেস রাখবো। সো আমি তাহলে ডিসাইড করলাম যে এই প্রথমে আমি রাখবো হচ্ছে একটা ইন্টিজারের অ্যাড্রেস, আর পরেরটায় রাখবো আমি একটা ক্যারেক্টারের অ্যাড্রেস। সো এই ইন্টিজারের অ্যাড্রেস রাখবো এখানে, আর এই ক্যারেক্টারের অ্যাড্রেসটা রাখবো এখানে, এই ক্যারেক্টারের অ্যাড্রেসটা রাখবো এখানে। সো এইখানে যেহেতু ইন্টিজারের অ্যাড্রেসটা রাখবো অ্যাড্রেস 1-এ, তাহলে এই অ্যাড্রেস 1-এর টাইপটা কি হবে বলেন? স্যার ইন্টিজার। ইন্টিজার। আর এইটার আগে যদি একটা স্টার দেই তাহলে এটা একটা পয়েন্টার।
সো আমি এখন বুঝতেছি অ্যাড্রেস ওয়ান একটা পয়েন্টার যে কিনা পয়েন্ট করতেছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে। আচ্ছা, অ্যাড্রেস স্যার টু কাকে পয়েন্ট করতেছে? স্যার ক্যারেক্টার একটা ক্যারেক্টারকে। এর এই যে অ্যাড্রেস টু অ্যাড্রেসটা পয়েন্টারটার টাইপটা কি হবে? ইন্টিজার ক্যারেক্টার স্যার নো স্যার ক্যারেক্টার স্যার ক্যারেক্টার। এতটুকু কি বুঝছেন এখন? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দেখেন ভালো করে এতটুকু বুঝায় কোনো সমস্যা আছে কিনা। না স্যার এখন আসেন আমরা কি বানাইতে চাইতেছিলাম। আমরা বানাইতে চাইতেছিলাম দাঁড়ান আপনাদের এই দুইটা পাশাপাশি রাখি, তাইলেও যদি একটু বুঝেন। এইটা গেল ওইটা। আবার এইখানে আমি একটা বানাইতে চাইতেছি। আমি এবার বানাইতে চাইতেছি এরকম একটা নোট, এরকম একটা নোট যে নোডে ফিল্ড থাকবে কয়টা? এই তিনটা কথা স্যার বলেন, কয়টা? তিনটা স্যার তিনটা না রে তিনটা ভাই, আমার নোডে তো দুইটা ফিল্ড ছিল আমার লিংক লিস্টে। হ্যাঁ স্যার স্যার ডাটা আর অ্যাড্রেস হ্যাঁ, আমার লিংক লিস্টে দুইটা নোড ছিল। এটা বাদ, এইটা হচ্ছে বাদ বলতে বুঝাচ্ছি এই স্ট্রাকচারটা এইটাকে রিপ্রেজেন্ট করে। এতটুকু তো আপনারা বুঝে এসছেন নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার যে লিংক লিস্টে যে নোডটা লাগে সেইটা ইমপ্লিমেন্ট করতে। সো এইখানে আমি প্রথমে কি রাখি? ভ্যালু। ডাটা ডাটা বা ভ্যালু একই কথা, ভ্যালু রাখি। আর এইখানে কি রাখি? অ্যাড্রেস অ্যাড্রেস। আসেন, সো প্রথমে যদি ভ্যালু রাখি তাহলে এটাকে আমি লিখবো ভ্যালু, আর পরে রাখবো হচ্ছে অ্যাড্রেস। তো এটাকে আমি লিখতেছি অ্যাড্রেস ওয়ান, বা শুধু অ্যাড্রেস একটাই। তো এতটুকু কি বুঝছেন এইটাকে যে কিভাবে এই হ্যাঁ নোটকে স্যার কিভাবে এখানে লিখতেছি? এতটুকু বোঝা গেছে সবাই? এখন আসেন হ্যাঁ স্যার টাইপ। এই টাইপ নিয়ে আপনাদের ঝামেলা লাগতেছে। এই ভ্যালুটা তো যে কোনো টাইপ হইতে পারে, ইউজার যে টাইপের ভ্যালু রাখতে চায় সেই টাইপের ভ্যালু হবে। সো আমি ধরলাম ইন্টিজার, সমস্যা আছে? না স্যার ডাবল ধরলাম, ইন্টিজার দেখে দেখে কনফিউজড হইতেছেন মনে হয়। ডাবল ধরলাম যে আমার এই নোটে ডাবল টাইপের ভ্যালু থাকবে। তাহলে এইখানে কত হবে? 1.1, ঠিক কিনা? হ্যাঁ স্যার কারণ এটা ডাবল। আচ্ছা, এবারে অ্যাড্রেস। দেখেন এইখানে যখন অ্যাড্রেসের ডাটা টাইপ দিতেছিলাম তখন একটা প্রশ্ন অ্যারাইজ করছিলাম। সেই প্রশ্নটা কি ছিল আমাকে বলেন নীরব? অ্যাড্রেসের স্যার ডাটা টাইপ এই অ্যাড্রেসটা যাকে পয়েন্ট করবে কার অ্যাড্রেস? সেইটা কি টাইপের, এইটা ছিল না স্যার প্রশ্নটা? হ্যাঁ স্যার হ্যাঁ এটা তো স্যার ডাবলই হবে না স্যার অ্যাড্রেসটা নোডের অ্যাড্রেস হবে না স্যার নোড নোডের ওয়েট নীরব, ওয়েট ওয়েট, এইখানে কেন ডাবল লিখছি আমাকে আপনি একটু বলেন তো। স্যার এটা যে মানে যে কোনো কিছু হইতে পারতো জাস্ট ডাটাটা বা ভ্যালুটা স্যার এই ডাবল ভ্যালুটা ইন্টিজার এইখানে কি কারণ এটা টাইপের ভ্যালু 1.1 ছিল রাখবো? 1.1 স্যার দেওয়ার কারণে ডাবল দেওয়া হয়েছে এটা স্যার আবার যে কোনো ইন্টিজার না রাইট। তো ক্যারেক্টার এখানে যদি আমি ইন্টিজার রাখতে চাইতাম, এখানে যদি আমি শুধু ওয়ান রাখতে চাইতাম, তখন এইটার টাইপটা কি হইতো? ইন্টিজার হতো স্যার ইন্টিজার হইতো, রাইট? হ্যাঁ স্যার এতটুকু তো বোঝা হ্যাঁ গেছে স্যার নাকি? হ্যাঁ স্যার আচ্ছা, আচ্ছা এতটুকু বোঝা গেলে এরপরে এর পরের স্টেপটাতে আসেন। এরপরে এখানে কি রাখবেন? অ্যাড্রেস রাখবেন না? হ্যাঁ স্যার আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে কার অ্যাড্রেস রাখবেন। যেমন এইখানে অ্যাড্রেস রাখার সময় আমার প্রশ্নটা ছিল কার অ্যাড্রেস রাখবো। আপনি বলছিলেন স্যার ইন্টিজারের অ্যাড্রেস রাখবো, তার কারণে তার জন্য এখানে টাইপটা হয়েছিল ইন্টিজার। আমি এখানে অ্যাড্রেস রাখার সময় বলছিলাম কার অ্যাড্রেস রাখবেন, আপনি বলছিলেন ক্যারেক্টারের ক্যারেক্টার স্যার অ্যাড্রেস রাখবো। এই কারণে এটা টাইপটা হয়েছিল ক্যারেক্টার। এইখানে অ্যাড্রেস রাখার সময় আপনাকে আমি জিজ্ঞেস করতেছি এখানে আপনি কার অ্যাড্রেস রাখবেন লিংক লিস্টের? স্যার ওই এখানে স্যার যদি ডাবল থাকতো স্যার ডাবলের অ্যাড্রেস রাখতাম আর যদি ইন্টিজার থাকতো স্যার ইন্টিজারের অ্যাড্রেস না রে ভাই, এখানে একটা নোডের অ্যাড্রেস রাখবো আমি, এখানে একটা নোডের অ্যাড্রেস রাখবো না? হ্যাঁ হ্যাঁ স্যার নীরব না বুঝে হ্যাঁ হ্যাঁ করতেছে। নীরব না বুঝে যাওয়া যাবে না কোনোভাবেই। এই যে নোড, এই নোডের একটা নিজের অ্যাড্রেস আছে, ধরেন x4। এইখানে আমি কি রাখবো? এই x4 কে রাখবো না?
হ্যাঁ স্যার। নীরব কথা বলেন, এইখানে কে থাকবে? x4 থাকবে না? হ্যাঁ স্যার। এই x4টা কার অ্যাড্রেস? কার? ডাবলের অ্যাড্রেস? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইন্টিজার অ্যাড্রেস, ইন্টিজার। নোডের অ্যাড্রেস স্যার। আপনার মাথায় এখনো ইন্টিজার ঘুরতেছে কেন ভাই স্যার রে? নোডের ইন্টিজার তো নোডের এইটার অ্যাড্রেস স্যার। মধ্যের একটা জিনিস, স্যার এটা নোডের মধ্যের একটা জিনিস রে বাবা। আমার তো এখানে থাকে এই নোডের অ্যাড্রেসটা, অ্যাড্রেস স্যার। তাইলে এইখানে এই অ্যাড্রেসটা রাখবো আমি কার? বলেন, আবার বলেন, কার রাখবো? স্যার নোডের, একটা নোডের অ্যাড্রেস রাখবো। তাহলে একটা ইন্টিজারের অ্যাড্রেস যখন রাখতেছিলাম তখন যদি টাইপটা হয় ইন্টিজার, একটা ক্যারেক্টারের অ্যাড্রেস যখন রাখতেছিলাম তখন যদি টাইপটা হয় ক্যারেক্টার, তো একটা নোডের যখন অ্যাড্রেস রাখবো তখন তার টাইপটা কি হবে? নোড হবে। নোড হবে। এখন বুঝছেন? হ্যাঁ স্যার। আর এই নোডটা কি? একটা স্ট্রাকচার, এই কারণে এই নোডের Yes, আগে স্ট্রাকচারটা লিখতে হয়। স্যার। বুঝছেন এখন? এবার বুঝছি স্যার। গুড। এবার বুঝলে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।